নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ দুপুরের পরে বাংলার বেশ কয়েকটা জেলায় ধেয়ে আসবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণ পূর্ব রাজস্থান থেকে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিম পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। নিম্নচাপ অক্ষরেখাটি রাজস্থানের পরে বলা হচ্ছে মধ্যপ্রদেশের উত্তরভাগ, তারপরে দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ এবং তারপরে বিহারের উপর থাকা ঘূর্ণাবর্ত হয়ে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিম পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেই সঙ্গে পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে। অন্যদিকে জানা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমের ওপরও একটি ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে। আর এর জেরে প্রচুর মাত্রায় জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে, পার্শ্ববর্তী ঝাড়খণ্ড বিহারের মধ্যে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশের মধ্যেও ঢুকছে জলীয় বাষ্প, আর তাতেই বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে ঝড় বৃষ্টি হবে, এমনটাই জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, আগামীকাল 16ই মে শনিবার পর্যন্ত তাপমাত্রা কিন্তু ভালোই বেড়ে যাবে দক্ষিণবঙ্গের মধ্যে। রাজ্যের বিভিন্ন জেলায় 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস মতো তাপমাত্রা বাড়তে পারে, এমনটাই জানাচ্ছে মৌসুম ভবন। এবং তারপরে 17 থেকে 21শে মে এই সময়টার মধ্যে কিন্তু তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই, অর্থাৎ একই রকম গরম থাকতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় এবং উত্তরবঙ্গের মধ্যেও কিন্তু কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে তাপমাত্রা বাড়তে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে মেঘ তৈরি হয়েছে, আগামী সময়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় কেমন কি রয়েছে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন। সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে, পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে নাকি মেঘলা হয়ে রয়েছে নাকি বৃষ্টিপাত পেয়েছেন, অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের বিভিন্ন অংশে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে ঝড় বৃষ্টি হচ্ছে এবং আগামী সময়ে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক রাজ্যে। দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারতে, উত্তর ভারতে, সেই সঙ্গে মধ্য ভারতের কিছু অংশ, দক্ষিণ ভারতে, পূর্ব এবং উত্তর পূর্ব ভারতে কিন্তু মেঘ রয়েছে বিভিন্ন অঞ্চলে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উত্তর ছত্তিশগড় সংলগ্ন পূর্ব মধ্যপ্রদেশের উপরে প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে। একই সঙ্গে উত্তর ওড়িশা, সেই সঙ্গে ঝাড়খণ্ডের ওপর কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘ রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছবিটা, যেখানে আংশিক মেঘলা আকাশ রয়েছে নদিয়া, সেই সঙ্গে পূর্ব বর্ধমান, এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলির মধ্যে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার কিছু অংশ এবং পূর্ব মেদিনীপুরের কিছু অংশে কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে। এবং আজকে দুপুরের পরে কিন্তু আরও নতুন করে মেঘ তৈরির সম্ভাবনা রয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়, বিশেষ করে দক্ষিণবঙ্গ লাগোয়া ঝাড়খণ্ডের মধ্যে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে রাঁচি, ধানবাদ, জামশেদপুর এই বেলটায়, এবং তা থেকে একটা ভারী বজ্রগর্ভ মেঘের সঞ্চার হওয়ার সম্ভাবনা আছে। এবং সেটা হলে দক্ষিণবঙ্গের মধ্যে কিন্তু আজকে দুপুরের পরপর কোথাও কোথাও বিকালের পরপর ঝড় বৃষ্টি নামতে পারে বজ্রবিদ্যুৎ সহ। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে হালকা হালকা মেঘ রয়েছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পাহাড় এবং ডুয়ার্সে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই জেলাগুলোয় কিন্তু হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে, খুব একটা ভারী মেঘ নেই। তবে রাতে কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু জেলার মধ্যে অতি ভারী বৃষ্টিও হতে পারে রাতের দিকে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু মেঘলা আকাশ, বেশি পরিমাণ মেঘ রয়েছে দক্ষিণ আসাম, সেই সঙ্গে মেঘালয়, মধ্য আসাম এই অঞ্চলগুলোতে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে এবং গতকাল থেকেই লাগাতার বৃষ্টিপাত হচ্ছে দক্ষিণ আসামে, সেই সঙ্গে মেঘালয়ের মধ্যে বিভিন্ন অঞ্চলে, সেই সঙ্গে উত্তর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মুহূর্তে ত্রিপুরাতে আংশিক মেঘলা আকাশ রয়েছে, বাংলাদেশের মধ্যে কিন্তু আংশিক মেঘলা আকাশ বিভিন্ন অঞ্চলে রয়েছে। বেশি পরিমাণ মেঘ রয়েছে ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলোতে এবং রংপুরের দিকে, এবং সকাল থেকেই ময়মনসিংহ, সিলেটের মধ্যে বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টি হয়েছে বজ্রবিদ্যুৎ সহ। আজকে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে। তো বলা হচ্ছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে
যে ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া তৈরি হয়েছে সেটা কিন্তু একই অঞ্চলে অবস্থান করছে। এর সঙ্গে যুক্ত সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা অর্থাৎ ডাব্লিউডি ট্রাফ অর্থাৎ অক্ষরেখার উপরে অবস্থান করছে মিডল ট্রপোস্ফিয়ারিক লেভেলে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে জম্মু কাশ্মীর এবং সংলগ্ন উত্তর পাকিস্তানের কাছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 5.8 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে। অন্যদিকে পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত ছিল আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, সেটা এই মুহূর্তে বিহারের ওপর অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। সেই সঙ্গে বলা হচ্ছে একটা পূর্ব পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা রয়েছে যেটা দক্ষিণ পূর্ব রাজস্থান থেকে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বলা হচ্ছে রাজস্থানের পরে এটা মধ্যপ্রদেশের উত্তর ভাগ, তারপরে দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ, তারপরে বলা হচ্ছে বিহারের ওপর থাকা ঘূর্ণাবর্তের ওপর দিয়ে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিম পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে আরও একটি অক্ষরেখা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার অক্ষরেখা, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে বলা হচ্ছে আরও একটি অক্ষরেখা রয়েছে, এটা বিদর্ভ থেকে বঙ্গোপসাগরে থাকা সুস্পষ্ট নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত রয়েছে। বলা হচ্ছে বিদর্ভের পর মারাঠাওয়াড়া, তারপরে উত্তর কর্ণাটকের মধ্যভাগ, রায়লসীমা এবং তারপরে উত্তর তামিলনাড়ু হয়ে এটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে থাকা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত আছে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা কিন্তু কিছুটা দুর্বল হয়ে পড়েছে। সেই সঙ্গে বলা হচ্ছে উত্তর কর্ণাটকের মধ্যভাগ এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়, এটাও কিছুটা দুর্বল হয়ে পড়েছে। সেই সঙ্গে বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন পাকিস্তানের কাছে যে ঘূর্ণাবর্ত ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়, এটাও দুর্বল হয়ে পড়েছে। অন্যদিকে দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়, এটাও কিন্তু দুর্বল হয়ে পড়েছে। একই সঙ্গে বলা হচ্ছে আরও একটি ঘূর্ণাবর্ত ছিল পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়, এটাও কিন্তু দুর্বল হয়ে পড়েছে। এবারে আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কোন কোন অঞ্চলের জন্য আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। তো বলা হচ্ছে ইস্ট ইন্ডিয়ার ক্ষেত্রে অর্থাৎ আমাদের পূর্ব ভারতের ক্ষেত্রে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্ত হবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে 15 থেকে 17 মে এই সময়টার মধ্যে। বিহারের মধ্যে 15 থেকে 20 মে এই সময়টার মধ্যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডে বলা হচ্ছে 15 এবং 16 মে এবং ওড়িশায় 15 মে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি থান্ডারস্কোয়াল অর্থাৎ কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের মধ্যে 17 এবং 18 মে, যেখানে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 15 এবং 18 মে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে আজকে 15 মে। এছাড়া বিক্ষিপ্ত হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 16 এবং 17 মে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমের মধ্যে। এছাড়া বলা হচ্ছে উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজ থেকে আগামী 17 মে এই সময়টার মধ্যে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসাম, মেঘালয়ে 16 থেকে 18 মের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে আজ এবং আগামীকাল অরুণাচল প্রদেশে, আসাম, মেঘালয়ে 15 থেকে 17 মে এই সময়টার মধ্যে। সেই সঙ্গে 19 এবং 20 মেও কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসাম, মেঘালয়ে। এছাড়া নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামে বলা হয়েছে 17 থেকে 20 মের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে, আর বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসাম, মেঘালয়ের মধ্যে আগামী 18 মে। অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো আজকে এবং আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলে কেমন কী ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো আমরা দেখতে পাচ্ছি আজকে দুপুরের পরপর বিকালের দিকে পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু বেশ কয়েকটা জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রথমত ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলো বীরভূম, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই জেলাগুলোই বেশি মাত্রায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সিউড়ি, এদিকে বৃষ্টিপাত হতে পারে দুবরাজপুর, তারপরে আহমেদপুর, ইলামবাজার, বোলপুর,
তারপরে উকড়া, তারপরে আমরা দেখতে পাচ্ছি রানীগঞ্জ, আসানসোল, সালতোরা, গঙ্গাজল ঘাটি, বড়জোড়া, কাকসা, এদিকে আমরা দেখতে পাচ্ছি রঘুনাথপুর, তারপরে হুড়া, পুরুলিয়া, বাঁকুড়া, তারপরে বলরামপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি খাতড়া, তারপরে জামশেদপুর, এদিকে বৃষ্টি হতে পারে, জাদুগুড়া, তারপরে চাকুলিয়া, ঝাড়গ্রাম, তারপরে আমরা এদিকে দেখতে পাচ্ছি রানীবাঁধ, রায়পুর, বান্দোয়ান, বৃষ্টি হতে পারে সিমলাপাল, তারপরে গোয়ালতোর, এছাড়া চন্দ্রকোনা, এই অঞ্চলগুলোয় ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টি হতে পারে আরামবাগের দিকে, বর্ধমানের দিকে ঝড় বৃষ্টি হতে পারে, তারপরে পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কাটোয়া, গুসকরা, এদিকে মন্তেশ্বর, সেই সঙ্গে এদিকে করিমপুর, বেলডাঙ্গা, দমকল, তারপরে বহরমপুর, আজিমগঞ্জ, জিয়াগঞ্জ, রামপুরহাট, এই অঞ্চলগুলোয় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের মধ্যেও কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে ধানবাদ, রাঁচি, জামশেদপুর, এই অঞ্চলগুলোতে এবং পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে। এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যার দিকে কিন্তু ঝড় বৃষ্টি বাড়তে পারে বাংলাদেশের মধ্যে বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে ঢাকা এবং সংলগ্ন অঞ্চলে ঝড় বৃষ্টি হবে। সেই সঙ্গে সিলেট, ময়মনসিংহ, রংপুরের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মধ্যরাতের দিকে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর, তারপরে ঠাকুরগাঁও, তারপরে ঘোড়াঘাট, চর রাজীবপুর, এছাড়া আমরা দেখতে পাচ্ছি মাদার, ময়মনসিংহ, তারপরে বিশ্বম্ভরপুর, সিলেট, মৌলভীবাজার, এই অঞ্চলগুলো কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া মেঘালয়ের মধ্যে এবং আসামের মধ্যে কিন্তু বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে। অন্যদিকে মধ্যরাতে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, পশ্চিমবঙ্গের উত্তরের এই জেলাগুলোয়, সেই সঙ্গে সংলগ্ন সিকিমে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রচণ্ড বৃষ্টিপাত নামতে পারে কোচবিহারের দিকে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি শীতলকুচি, দিনহাটা, মাথাভাঙা, এই অঞ্চলগুলোয়। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এদিকে আসামের দিকেও কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি হবে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, এছাড়া শিলিগুড়ি, তারপরে কালিম্পং, উলদাবাড়ি, কার্শিয়াং, জলপাইগুড়ি, এই অঞ্চলগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর আগামীকাল 16ই মে শনিবার আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে আবহাওয়া কিন্তু কিছুটা পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু খুব একটা ঝড় বৃষ্টি হবে না। উত্তর ওড়িশার মধ্যে, মধ্য ওড়িশার মধ্যে এবং ঝাড়খণ্ডের মধ্যে কিছুটা বিক্ষিপ্ত বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এবং তার দরুন সন্ধ্যার দিকে কিন্তু দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি নেমে আসতে পারে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, সেই সঙ্গে ঝাড়গ্রাম, হুগলি, এছাড়া পূর্ব মেদিনীপুরের কিছু অংশ, সেই সঙ্গে নদিয়ার কিছু অংশ, এছাড়া পূর্ব বর্ধমান, বাঁকুড়া, এই জেলাগুলির মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, বিশেষ করে শান্তিপুর। তারপরে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগর, পান্ডুয়া, চাকদা, এরপরে আমরা দেখতে পাচ্ছি আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতোর, এছাড়া খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, ঝাড়গ্রাম, চাকুলিয়া, এই অঞ্চলগুলোই ঝড় বৃষ্টি হতে পারে। ঝড় বৃষ্টি হতে পারে পান্ডুয়ার দিকে, খড়দার দিকেও কিছুটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে ঝড় বৃষ্টি হতে পারে বাংলাদেশের মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, এই বিভাগগুলোই। এবং তারপরে মধ্যরাতের দিকে ত্রিপুরার মধ্যে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত নামতে পারে এবং দক্ষিণ আসামের শিলচরে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত নামতে পারে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোই মধ্যরাত থেকে ভোরের মধ্যে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি জেলাতে, সেই সঙ্গে পার্শ্ববর্তী দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। প্রচণ্ড বৃষ্টিপাত হবে রামসাই, তারপরে জলপাইগুড়ি, রাজগঞ্জ, এরপরে ময়নাগুড়ি, এই অঞ্চলগুলোতে।